হ্যালো বন্ধুরা, আমি ইউটিউব ঝর্ণা স্মাইল থেকে চলে আসলাম তোমাদের সঙ্গে কিছু যোগব্যায়াম এক্সারসাইজের ভিডিও শেয়ার করার জন্য, সেগুলো একটু দেখানোর জন্য। আজকে যে এক্সারসাইজটা দেখাবো সেটা মেনলি একটা ওয়াকিং ব্যাপার। যেহেতু খুব ঠান্ডা, বাইরে আমরা হাঁটাচলা করতে অনেকেই পেরে উঠি না ঠান্ডার জন্য, কিন্তু হাঁটাচলাকে তো বন্ধ রাখলে হবে না, সেটা তো চালিয়ে যেতে হবে। তাই জন্য ঘরে, বারান্দায়, ব্যালকনি বা ছাদে, যেখানে সরাসরি হাওয়াটা আমাদের শরীরে কোনো রকম প্রবলেম সৃষ্টি না করে, ঠান্ডা ঠান্ডা না লেগে যায়, কাশি টাশি না লেগে যায়, তার জন্য আমরা কিছু বদ্ধ জায়গায়, সরাসরি যেখানে বাতাসটা খুব বেশি না লাগে সেরকম জায়গায় করব। আর সেটা ওয়াকিংটা আমাদের যেহেতু শরীরে নানা রকম সমস্যাই আছে, বিশেষ করে আজকাল যে পায়ের প্রবলেম, তার জন্য একটা ব্যাক ওয়াকিং করার একটা ভালো কার্যকরী পদ্ধতি আছে। অর্থাৎ আমি সাধারণত আমরা ফ্রন্ট সাইডে হেঁটে যাই পায়ে স্টেপিং ফেলে, কিন্তু ব্যাক সাইডে হাঁটলে সেটার অনেক উপকারিতা আছে, যেটা পায়ের জন্য বিশেষ কাজে লাগে। সেরকমই কিছু হাঁটা আমি দেখাবো এবং কিছু ছোটোখাটো জগিং দেখাবো, যেগুলো সবার জন্য খুব প্রযোজ্য। বিশেষ করে একটু এজ যাদের হয়ে গেছে, যাদের বয়স হয়ে গেছে, তাদের জন্য খুবই উপকারী এটা। আমি যোগব্যায়াম ক্লাসে সবাইকে বলি যে ওখানে বিভিন্ন রকমের বয়সী ক্যান্ডিডেট থাকে বলে তাদের জন্য আলাদা পদ্ধতি, কিন্তু আমি ইউটিউবের মাধ্যমে যেগুলো দেখাই সেগুলো সাধারণত সবাই নিতে পারে, বিশেষ করে বয়স্করা, তাদের খুবই উপকার হয়। তাহলে সেই ওয়াকিংগুলো আমি একটু করে দেখাচ্ছি। ব্যাক সাইডে হাঁটা, এটা হচ্ছে ব্যাক সাইডে হাঁটার পদ্ধতি। ব্যাক সাইডে হাঁটা পায়ের সমস্যার অনেক সমাধান। ব্যাক সাইডে হাঁটার জন্য আমাকে পায়ের টোয়ের ওপর, হিলের ওপর যেরকম চাপ দেওয়া হয় সেরকমভাবেই দিতে হবে, কিন্তু হিলের ওপর চাপটা বেশি পড়বে। ঠিক আছে বন্ধুরা, ব্যাকিং পোর্শনে হাঁটা দেখানো হলো, এখন কিছু জগিং দেখানো হবে। যেটা হচ্ছে পায়ের টোয়ের ওপর দাঁড়িয়ে হাতটাকে কানের সোজাসুজি ওপরে উঠিয়ে দেব, উঠিয়ে পুরো স্ট্রেট করে দেব, পুরো স্ট্রেট করে দেব এবং হিলের ওপর চাপ দিয়ে আমি পেছনে হাতটাকে লাগানোর চেষ্টা করব ওয়ালের সঙ্গে। হিলটা, টোটা উপরে উঠে যাবে, হিলটা ব্যাক সাইডে হাত দেব। 10 সেকেন্ড কাউন্ট করতে হবে। 10 সেকেন্ড কাউন্ট করে ধীরে ধীরে নর্মাল দিকে চলে আসবো, হাতটা পাশে থাকবে। আবার হাতটা সোজা করে ওঠাবো, উঠিয়ে ফিঙ্গারগুলো লক করে হাতটাকে, চেটোটাকে উল্টে দেবো উপরে। আবার আমি পেছনে, অর্থাৎ এটা স্পাইন ব্যাক ব্যান্ডিং হচ্ছে। এরকম হলো, ব্যাক পোর্শন হয়ে গেল। এখন ফ্রন্ট পোর্শন, সবার যাদের কোমরে ব্যথা ব্যথা আছে তাদের জন্য ফ্রন্ট পোর্শন নয়। এখন আমি হাতটাকে আপ অ্যান্ড ডাউন করব। তার সঙ্গে আমি পাটাকে একটু ওঠানোর চেষ্টা করব, যতটা পারি।
ভাঁজ করে ওঠানোর চেষ্টা করব। এটা হলো। এবার আমি কোমরটাকে একটু ধরে ঘোরানোর চেষ্টা করব। কোমরটাকে হাত দেব, হাত দিয়ে গোল করে ঘোরানোর চেষ্টা করব। একসঙ্গে কোমর হচ্ছে এবং নি হচ্ছে, একসঙ্গে দুটো হচ্ছে। ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে। পাটা ফাঁকা করে নিয়ে ঘোরাতে হবে। কোমর হয়ে গেল। এবার হাঁটুটাকে আমি 2 হাত দিয়ে চাপ দিয়ে ধরবো, ধরে ধীরে ধীরে ঘোরাবো। যাদের খুব ব্যথা তাদের জন্য ধরে নিয়ে আস্তে আস্তে ঘোরাতে হবে। প্রথমে বাঁ দিক দিয়ে ঘোরাবো 5 বার, তারপরে ডান দিক দিয়ে ঘোরাবো 5 বার। এটা হয়ে গেল। এবার সিট আপে বসতে হবে, অর্থাৎ চেয়ারে বসার মতো বসতে হবে। হাঁটুর জন্য হাত সামনে দিয়ে বসা যায়, হাত কোমরে দিয়েও বসা যায়, দুরকমভাবে বসা যায়। সামনের দিকে ঝুঁকে যাব না, বডিটা স্ট্রেট থাকবে। 10 সেকেন্ড কাউন্ট করবো। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার ধীরে ধীরে উঠে সোজা দাঁড়াবো। আবার 1 2 3 4 5 6 7 8 9 10। আবার সোজা দাঁড়াবো। আবার 1 2 3 4 5 6 7 8 9 10। সোজা দাঁড়াবো, অর্থাৎ শ্বাসের সঙ্গে বসে পড়বো। 10 সেকেন্ড কাউন্ট করবো। আবার ধীরে ধীরে আমি সোজা হয়ে দাঁড়াবো। এটা করা হলো। তারপরে একটু সাইডে একটু ব্যান্ডিং করতে হবে। হাতটা আমার এই বডি সোজাসুজি নেমে যাবে, আর এই হাতটা আমার কানের পাশ দিয়ে মাথার উপর দিয়ে যাবে। এই সাইডে একটা টান করবে। 1 2 3 4 5 6 7 8 9 10। সোজা দাঁড়িয়ে পড়বো। এক সাইডে হয়ে গেলে এবার আরেক সাইডে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। এভাবে 5 বার, এভাবে 5 বার, 10 বার এটা করতে হবে। আর যাদের কোমরে কোনো সমস্যা নেই তাদের জন্য কানের পাশে হাত যাবে। হাত যেয়ে আমাকে যতটা পারবো নিচে পায়ের আঙুলকে টাচ করার চেষ্টা করব, যার যতটা যায়। আবার সোজা, আবার সোজা, আবার সোজা। এভাবে মোটামুটি করতে হবে। সকালে উঠে বাইরে না যেতে পারলে। তারপরে তো বডি টুইস্টিং আছে, একটু ঘুরিয়ে নিলাম, একটু ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিলাম। করতে পারলে অনেকে আছে, কিন্তু সময় বুঝে যে যতটা পারো ততটাই করে যাবে। তারপরে ফ্রন্ট সাইডে হাঁটতে হবে, একটু লেফট হাঁটলাম যেহেতু, এবার একটু ফ্রন্ট সাইডেও হাঁটতে হবে। এভাবে আমাকে কমপ্লিট করতে হবে। তাহলে কিছু দাঁড়িয়ে যোগা এক্সারসাইজ, যেগুলো আমরা শীতকালে সাধারণত বেশি শীত পড়লে বাইরে যেয়ে করতে পারি না, তার জন্য ঘরে দাঁড়িয়ে বয়স্করা যদি একটু শরীর এভাবে নাড়াচাড়া করায় তাহলে তাদের সারাদিন খুব ভালোই কাটে এবং নানা রকম ব্যথাটা থেকে সমস্যা থেকে, নানা রকম ব্যথার সমস্যা থেকে সহজে নিজেদের অনেকটাই সুস্থ বোধ করবে এবং নিজেদের কাজটা নিজেরা স্বাচ্ছন্দ্যে করতে পারবে। যতটুকু নাড়ানো যায়। পারছি না বলে বসে থাকলে হবে না, এটাকে মনের জোর দিয়ে শুরু করতে হবে। আর শুরু করলে দেখা যাবে ঠিক পেরে যাচ্ছে, কোনো সমস্যা নেই। হালকাভাবে করবে, আস্তেভাবে করবে, ধীরেভাবে করবে, নিজের শরীরের সমস্যা বুঝে করবে এবং করতে করতে ঠিক একটা অভ্যাসে দাঁড়িয়ে যাবে। তারপরে এত এত এনার্জি পাবে যে সারাদিন এত ভালো লাগবে। পরের দিনও একটা সময় যখন চলে আসবে তখন মনে হবে আবার করি, বিকেলের দিকে আবার করি। কেননা ঠান্ডায় তো ঘরের থেকে বেশি বেরোনো যাচ্ছে না। সুতরাং এগুলো করতে পারলে নিজেকে খুব ভালো লাগবে, মন ভালো লাগবে, শরীর তো ভালো লাগবেই। শরীর ভালো থাকলেই মন ভালো, আবার মন ভালো থাকলে শরীর ভালো। দুটো ওতপ্রোতভাবে জড়িত এবং দুটোকেই আমাদের নিজেদের আয়ত্তে আছে। সেটাকে আমরা নিজেরাই সঠিকভাবে করতে পারি পরিচালনা। ঠিক আছে বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। পরে আবার দেখা হবে। এখনকার মতো রাখছি। বাই। সবাই ভালো থাকবে এ আশা নিয়ে এখনকার পর্যন্ত রাখছি।